শুধুমাত্র 10,000-এর আশেপাশে লঞ্চ করা হয়েছিল রিয়েলমি নার্জো 70X-কে, যেটা লো বাজেটে অফার করছে অত্যন্ত শক্তিশালী 5G চিপসেট। তার পাশাপাশি 45 ওয়াটের চার্জিং স্পিড, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আর বিশাল আকারের ডিসপ্লের সাথে থাকছে 120 হার্টজের ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে। এই সকল ফিচার নিয়ে আসে রিয়েলমি নার্জো 70X ফোনটি। তো বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইসে পাওয়া যাচ্ছে এই ফোনটা, তাছাড়া আদৌ কি এই ফোনটা ভালো হবে না খারাপ হবে, সেটাই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো একটি লাইক দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। সো গাইস, ফার্স্ট অফ অল প্রথম দেখায় রিয়েলমি নার্জো 17X ফোনটিকে প্রিমিয়াম সেগমেন্টের ফোনেই লাগবে, কারণ এই ফোনটাতে যেই লুক ও ডিজাইন ব্যবহার করা হয়েছে সেটা এক কথায় বলতে গেলে জোস করা হয়েছে। মানে এটার পিছনের ডিজাইন রিয়েলমি 12 সিরিজের ফোনগুলোর মতো, তাই এই ফোনটা দেখতে এতটা প্রিমিয়াম লাগে। এই ফোনটার পিছনে বিশাল আকারের ক্যামেরা বামকে ব্যবহার করেছে রিয়েলমি তাদের এই ফোনটিতে, যেখানে কিনা রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। তার পাশাপাশি রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এই ফোনটার উপরে এবং নিচে পাওয়া যাবে ডুয়েল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের গর্ত সহ পুরোপুরি প্লাস্টিক বিল্ডের রিয়েলমি নার্জো 70X ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি। কিন্তু এই ফোনটাতে 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটার ওয়েট হচ্ছে মাত্র 179 গ্রাম, যার ফলে এক হাতে ইউজের ক্ষেত্রে অনেকটাই লাইট ওয়েট মনে হবে এই ফোনটাকে বর্তমানের সিচুয়েশন অনুযায়ী। তাছাড়া এই ফোনটাতে রয়েছে 6.72 ইঞ্চি মাপের বড়সড় একটা ডিসপ্লে, যেটা আবার ফুল এইচডি রেজুলেশনের, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ। তাছাড়া এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 900 নিটস এর পিক ব্রাইটনেস। তার মানে আউটডোরে আপনাদের এত বেশি প্যারা খেতে হবে না এই ফোনটাকে নিয়ে। তাছাড়া এই ডিসপ্লেটাতে যেহেতু ফুল এইচডি রেজুলেশন ব্যবহার করা হয়েছে, তাই শার্পনেসের ঘাটতি তো আপনারা পাবেনই না। আর এই ফোনটার 120 হার্টজের রিফ্রেশ রেটটাও ভালোভাবেই কাজ করে। তাছাড়া এই ফোনটাতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, আর আগামীতে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট প্রোভাইড করবে রেডমি তাদের এই ফোনটা। এবার যদি কথা বলি এই ফোনটার পারফরমেন্স নিয়ে, তো এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6100 প্লাস এই চিপসেটটি, যেটি মাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি 5G চিপসেট, যেটা কিনা বাজেট ক্যাটাগরিতে দুর্দান্ত একটা পারফরমেন্স প্রোভাইড করবে। আর এই ফোনটার অন্তত স্কোর হচ্ছে 4 লক্ষর আশেপাশে। তো আপনি বুঝতেই পারছেন বাজেট ক্যাটাগরিতে নর্মাল ইউজের জন্য পারফেক্ট একটা 5G ফোন হচ্ছে রিয়েলমি নার্জো 70X ফোনটি। এবার যদি কথা বলি এই ফোনটার ক্যামেরা নিয়ে, তো যেমনটা বলেছিলাম পিছনে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হচ্ছে 15 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। আর এই ফোনটার ক্যামেরা দ্বারা আপনারা মোটামুটি ভালো লেভেলেরই ছবি তুলতে পারবেন, আর এই ক্যামেরা দ্বারা আপনারা ফুল এইচডি রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যার কোয়ালিটিও বাজেট ক্যাটাগরিতে ভালোই ছিল। আর এই ফোনটার ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি। এখানে যদি 8 মেগাপিক্সেল না দিয়ে 13 অথবা 16 মেগাপিক্সেলের একটি সেলফি দিত তাহলে খুব ভালো হতো, কারণ এই বাজেটে অন্য সকল কোম্পানি 13 অথবা 16 মেগাপিক্সেলের ক্যামেরাই প্রোভাইড করে থাকে। এই ক্যামেরা দ্বারা ছবিগুলো মোটামুটি ভালোই ছিল, আর এটা দ্বারা আপনি 1080 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এটার ব্যাটারিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে রয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সর্বশেষ যদি কথা বলি এই ফোনটার প্রাইস নিয়ে, তো ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা 3টা র্যাম রোম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4128, 6128 এবং 8256 GB। আর এই ফোনটাতে আপনি পাচ্ছেন র্যাম এক্সপেন্ডের সুবিধা, মানে আপনারা এখানে সর্বোচ্চ 16 GB র্যামকে ইউজ করতে পারবেন। এই ফোনটা 4128 GB ভেরিয়েন্টটা ভারতে 10,000 রুপিতে, আর এটা 6 GB ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে 11,000 রুপিতে, আর সর্বশেষ এটার 8 GB ভেরিয়েন্টটা পাবেন আপনারা 12,000 থেকে 12,500 রুপিতে। সো গাইস, এই ফোনটার বাংলাদেশের প্রাইস হতে পারে 15 থেকে 20,000 টাকার আশেপাশে। তো 15 থেকে 20,000 টাকার আশেপাশে এই ফোনটা একটি কিলার ফোন হতে চলেছে বাংলাদেশের মার্কেটের জন্য। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি কোনো ফোনের রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমি সবার কমেন্টেই পড়ি। সো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।